মিছিল, মহিলাদের মহিলাদের স্বাবলম্বী উদ্দেশ্যে আজকে একটা সম্মেলন ছিল। তারপরে এই যে মিছিলের মাধ্যমে পশ্চিম বাংলার মহিলাদের যে নিরাপত্তাহীনতায় ভুগছে, নিরাপত্তার অভাব, তাই নিরাপত্তার দাবিতে, কারণ যেভাবে পশ্চিম বাংলায় মহিলাদের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করা হচ্ছে, তাই নারী সুরক্ষার দাবিতে আজকের এই মিছিলে আমরা বেরিয়েছি। এই শহর পরিক্রমা করে আগামী দিনে পশ্চিমবাংলার সরকারকে বুঝিয়ে দিতে চাই যে বাংলায় যদি নারীরা সুরক্ষিত না হয়, বাংলায় যদি নারীদের নিরাপত্তা না হয়, তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে এবং নারীদের বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। কারণ নারীদেরকে বিভিন্ন ভাবে ভাতা দেওয়া হচ্ছে। আমার লক্ষ্মীর ভান্ডারের নাম করে আমরা জানি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিজেপি শাসিত রাজ্যগুলোতে আমাদের যেসব ভাতা নারীদের দেওয়া হয়, সেই ভাতার পরিমাণ অনেক বেশি। আমাদের এখানে পশ্চিমবাংলায় নারীদের বিভিন্ন ভাবে অল্প ভাতা দিয়ে বিভিন্ন ভাবে বঞ্চনা করা হচ্ছে। তাই নারীদের প্রকৃত ন্যায্য অধিকারের দাবিতে আজকে আমরা এই রাস্তায় বেরিয়েছি এবং মিছিলের মাধ্যমে আগামী দিনে প্রতিবাদ জানাতে চাই। নারীদের মন পেতে লক্ষ্মী ভান্ডার বাড়িয়েছে, বিজেপি কি করবে? বিজেপি পশ্চিমবাংলার ক্ষমতায় আসছে, তৃণমূলের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা। বিজেপি ক্ষমতায় আসলে নারীদের অনেক বেশি ভাতা দেওয়া হবে। সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আপনারা জানেন ন্যূনতম 3000 টাকা দেওয়া হয়, কিন্তু আমার পশ্চিমবাংলার মহিলারা, মায়েরা সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাই বিজেপি ক্ষমতায় আসলে মায়েদের জন্য, বোনেদের জন্য 3000 টাকা ভাতা দেওয়ার ব্যবস্থা করবে। এই অঙ্গীকার আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রাস্তায় দাঁড়িয়ে বলতে চাই। ওর পক্ষ ভাতার কথা বলছে, আপনারাও ভাতার কথা বলছেন, তাহলে কি শিল্প হবে না এই রাজ্যে? শিল্প ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির 21টি রাজ্যে ক্ষমতায় আছে। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা আছে, সেখানে শিল্প আছে, সেখানে শিক্ষার গুণগত মান উন্নত আছে, সেখানে পরিবেশ পরিকাঠামো ভালো আছে। আপনারা জানেন দুর্বার গতিতে দেশ এগিয়ে চলেছে। আজকে বুলেট ট্রেন চলছে। আমাদের ভারতবর্ষের সরকার যে বাজেট ঘোষণা করলো, জনমুখী বাজেট, যে বাজেটের মাধ্যমে আপনারা জানেন বুলেট ট্রেন ঘোষণা করেছে আমাদের উত্তরবঙ্গের মানুষ। আগামী দিনে বুলেট ট্রেন পেতে চলেছি। আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। শুধু তাই নয়, রায়গঞ্জ থেকে আমাদের রাধিকাপুর থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত যে ট্রেনের ব্যবস্থা করেছে আমাদের কেন্দ্রের সরকার এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং আমার রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মহাশয়ের উদ্যোগে আমাদের রায়গঞ্জ থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেন যাচ্ছে। যে ট্রেনের মাধ্যমে আগামী দিনে এখানকার মানুষ ব্যবসার স্বার্থে বাইরে যেতে পারবে, লেখাপড়ার স্বার্থে বাইরে যেতে পারবে, চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে, পড়াশোনার জন্য বাইরে যেতে পারবে। এই ব্যবস্থা করেছে ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতীয় জনতা পার্টির সরকার হলো উন্নয়নের সরকার। উন্নয়নকে সামনে রেখে আমরা এগিয়ে চলতে চাই এবং ভাতাও দেব, শিল্পও দেব, কর্মসংস্থানও হবে, কৃষকদের স্বার্থ সুরক্ষা হবে। সমস্ত ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করা হবে।